তুলসীর মালা নিলে আপনি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম খেতে পাবেন না। সবাই মন দিয়ে শুনবেন। অনেকে বলছে তাহলে তো মালা নিতে পারবো না, বাজার গেলেই তোমার মাথা খারাপ হয়ে যায়। যখনই কাটাকাটি দেখতে পাই মাথা খারাপ হয়ে যায়। আপনার মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, তুলসীর মালা যারা পড়ছেন শুনে নিন। তুলসী মালা পড়ার বয়স্ক বাবারা যারা কীর্তন শুনতে এসছে তাদের গলায় দেখুন, ভক্ত মানুষের গলায় আছে তুলসীর মালা গলায় পরিলাম, সাদের মালা ভাবিয়া, কামনা বাসনায় আমার বাড়িয়া গেল রে। তুলসীর মালা গলায় পরিয়া, ভাবিলাম সাধু হব, তুলসীর মালা গলায় পরে, কামনা বাসনায় আরো বেশি জাগিল রে। এই তো তুলসীর মালার গুণ, হায় রে তুলসীর মালার গুণ। শেষে আমি ভাবিলাম, তুলসীর মালা লইয়া আমি কি জ্বালায় পড়িলাম রে। তাই তো আমি তুলসীর মালা খুলিয়া রাখিলাম। ওরে মন, এ জ্বালা বড়ই জ্বালা তুলসীর মালায় রে মন, এ জ্বালা বড় জ্বালা তুলসীর মালায় রে মন। আছে, অনেকে মালা পড়েন নাই। বলুন তো, মা সীতা যখন পিণ্ড দেয় 5টা সাক্ষী ছিল, তার ভিতরে তুলসীও ছিল। তুলসী মিথ্যে বলেছে না সত্যি বলেছে? ভালো করে বলবেন, মিথ্যা বলেছে না সত্যি বলেছে? মিথ্যা বলেছে। বলুন, যে মিথ্যাবাদী, এমন মিথ্যাবাদী যে কিনা ভগবানের ঘরে প্রবেশ করে ঘরের ঘটনাকে মিথ্যা করার চেষ্টা করলো, রামকে ভুল বোঝানোর চেষ্টা করলো, সেই মিথ্যাবাদী যদি আপনি গলায় রাখেন, তাহলে বলুন কৃষ্ণ সাধনা হবে? কৃষ্ণ সত্য না মিথ্যা? শুনেছি সাধু গুরু শোনে, কৃষ্ণ নাকি ভগবান, তাই তো কৃষ্ণের নাম জপে হইলাম আমি সাধুর গুণগান। সব শেষে দেখি আমি কৃষ্ণ হলো বিষ্ণুর অবতার ভাই। যে অবতারে কৃষ্ণ কতবার পালায় ভাই, যে অবতারে কৃষ্ণ কতবার পালায় রে ভাই। শেষে কিনা গান্ধারীর অভিশাপে কৃষ্ণ মারা যে গেল, তার যদুকুল বংশখানি ধ্বংস হয়ে গেল। শেষে কিনা কৃষ্ণ নাকি বেদের হাতে মরিল, তবে সে কেমন ভগবান যে অভিশাপ খণ্ডন করতে না পারিল। সে কেমন ভগবান হইল, আমার মনে প্রশ্ন জাগিয়ায় উঠিল। মন প্রশ্ন জাগিয়ায় উঠিল। তাহলে যে মিথ্যা কথা বললো, যে নিজে ঠিক নেই, সে আপনাকে ঠিক পথে কিভাবে চালনা করবেন? একজন আমাকে প্রশ্ন করছে, মালা পড়লেই কি ভক্ত হওয়া যায়? প্রদীপ বাবু, দামি কথা। দোকান থেকে মালা কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হয়? জোরে বলুন হা না না। দোকান থেকে বস্ত্র কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হয়? আগে ভেতরটাকে সাজাতে হয়, তারপর মালা পড়তে হয়। আপনাদেরকে একটা কথা বলবো, মালা পরার আপনাদের কারো দরকার নাই। আগে আপনাদের ভেতরটাকে সুন্দর করুন, আগে জমি তৈরি করুন। জমি যদি তৈরি না করেন তাহলে বীজ ফেলে কোনো
লাভ নাই। ওই জন্য আপনাদেরকে বলবো মালা পরার দরকার আছে, সাজের দরকার আছে। কেন বলুন তো সাজের দরকার কেন আছে? একটা ছোট্ট কথা বলে রাখি। আপনি তুলসীর মালা পরেছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনি পেয়ারা তুলতে যাচ্ছেন আর চমকে থমকে যাবেন। কেন বলুন তো? পেয়ারা তুলছে মানে লোকে যদি বলে এ মালা পরেছিস, তিলক করেছিস, তুই চুরি করছিস, পাছে লোকে কিছু বলে, তার জন্য মালার দরকার। মালা হলো মাস্টার। আপনি জানেন না তুলসীর মালা না নিলে কীর্তন করা নিষিদ্ধ, কীর্তন শ্রবণ অপরাধ। ঠিক 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 বলছি। আচ্ছা বলো তো দেখি তুলসীর স্বামীর নাম কি? মায়ের একটু বলবেন তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। তুলসীর স্বামী কি? দৈত্য। ভালো করে খেয়াল করবেন, দেবতা নয় কিন্তু, দৈত্য। দেবতা দানবের যখন যুদ্ধ হয়, এই শঙ্খচূড় সাধের তুলসীর মালা গলায় পরে দারুর ঠিকায় গিয়ে এক বোতলের জায়গায় আমি 2 বোতল খাইয়া ফেলি। তুলসীর মালার এতই গুণ রে, কত না দেখিলাম তুলসীর মালা গলায় পরে দারুর ঠিকায় বসে, দারু খেয়ে কত মাতাল ঘুরে বেড়ায় রে। প্রদীপাল এক মাতাল বলে মাতালের মতো কথা, সে কি দেখে নাই তুলসীর মালা গলায় পরে কত ভণ্ড ঘুরে বেড়ায়, তারা মাছ মাংস খায়। তুলসী যদি এতই পবিত্র হয়, কেন কুত্তায় পেশাব করে দেয় ভাই রে, কেন কুত্তায় পেশাব করে দেয় ভাই রে। চোর দৈত্যের স্ত্রী যার নাম তুলসী, এর উপরে আশীর্বাদ ছিল যতদিন তোমার সতীত্ব থাকবে ততদিন তোমার স্বামীর জীবন থাকবে, যেদিন তুমি অসতী হবে সেদিন তোমার স্বামীর মৃত্যু হবে। বলুন তো এই তুলসীর অসতীত্ব অসত্যত্বে রূপান্তরিত কে করেছিল? নারায়ণ, তাই না? শঙ্খচূড় দৈত্য সেজে নারায়ণ ছলনা করে সতীত্ব হরণ করে, আর মৃত্যু হয় শঙ্খচূড় দৈত্যে। এবার বলুন আপনার দর্শকগণ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে এটা অনুরোধ রইল। আপনার স্বামীকে যদি কেউ মেরে ফেলে, তার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে না শত্রুতা হবে? ঘোর শত্রুতা স্থাপন হলো। আপনারা মালা পরবেন কেন? যারা পড়াশুনো করেছেন মালার বিজ্ঞান যুক্তি কি, বিজ্ঞান কি বলল, ধর্ম কি বলল, বাস্তব কি বলল? বিজ্ঞান বলছে যারা মালা পরে, মালা পরা যুক্তি কি? সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। যারা কীর্তন শুনতে এসছেন একজন হাত তুলে বলুন তো এখানে। এইবার দেখুন আমাদের কত বড় একটা পাপ ঢুকে আছে, কত বড় অন্যায় আমাদের সমাজে ঢুকে আছে। আজও দেখবেন মানুষ আমরা বিশ্বাস করি, আর ওই বিশ্বাসঘাতকের দল আজও আমাদের গলা টিপে রক্ত শোষণ করে। বিশ্বাসঘাতকের দলের জবাবটা দিতে হবে। যে তুলসীর মালা যারা পড়েছে তাদের মাথায় বাজ পড়েছে কিনা কোথাও দেখাতে পারবেন আপনাদের এলাকাতে যে তুলসীর মালা পড়েছে তার মাথায় বাজ পড়েছে? বিজ্ঞান বলল তুলসীর মালা পরে যে রাস্তা দিয়ে যায় তার মাথাতে জীবনে কোনোদিন বাজ পড়ার ভয় নাই। তাই বলে কি তুলসীর মালা পরবো না? কেন পরবো? শোনো, তুলসী কণ্ঠে থাকলে তোমার মনে রাখা লাগবে, এ ঠাকুর এই সেই তুলসী যে তোমার ঘরে মিথ্যা কথা বলেছে, চরম অপরাধী হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়েছে, আজও পর্যন্ত কলিযুগে কুকুরে যার মাথায় প্রস্রাব করে। কেন? মিথ্যে বলেছে তাই। হে ঠাকুর, সেই দেবী তুলসীকে আমি কণ্ঠে রাখলাম কেন? তুলসী যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা যেন আমার দ্বারা না হয়। কে বলেছে? বিজ্ঞান। তাহলে বিজ্ঞানকে যদি না মানলেন তাহলে ধর্মের দিকে যাই। আপনি এখান থেকে আমাদের তারাপীঠ মায়ের মন্দির গেলেন, শুনবেন ভালো করে, তারাপীঠ মায়ের মন্দির গেলেন,
গেলেন, আচ্ছা কিছু মনে করবেন না, কলকাতা যাচ্ছেন ট্রেনে, যেতে যেতে হঠাৎ আপনি মারা গেলেন, তো আপনার সঙ্গে কেউ নাই, আমরা বলবো কোথাকার কে, ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থাকে, কি বলবো, ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। এই জন্য আপনার দেহটা যেন মৃত্যুর পরে শিগাল কুকুরে ছিঁড়ে না খায়, তার জন্য কণ্ঠে একটা তুলসীর মালার দরকার আছে।